নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামিনেশন যারা দিতে চলেছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমাদের এক্সাম সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মেন টপিকগুলোই তোমাদের কাছে তুলে ধরবো। ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, যারা 2024-এর রিক্রুটমেন্টের এক্সাম দিতে চলেছ, অর্থাৎ তোমাদের এখানে এক্সামটা কবে হবে? এক্সাম হবে 30শে নভেম্বর। 30শে নভেম্বর যারা যারা তোমরা এক্সাম দিতে চলেছ তাদের জন্য বেস্ট অফ লাক। অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। পিইটি, পিএমটি, রিটিন সিলেবাস এবং তোমাদের কেমন এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সেই ব্যাপারেও তোমাদের একদম স্পষ্ট একটা ধারণা দেব। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কি কি প্রয়োজন, যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় সেটার ব্যাপারেও তোমাদের সম্পূর্ণ একটা অল্টারনেট ওয়ে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা অ্যাডমিট কার্ড সাকসেসফুলিভাবে ডাউনলোড করতে পারো। তো ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই বলবো এখনই তোমরা ভিডিওটাতে একটি লাইক করে দাও, কারণ এরকমই জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো দেখো, আমি পরবর্তী চলে যাচ্ছি যে এখানে ভ্যাকেন্সিস কত। এক্সাম দেওয়ার আগে অবশ্যই তোমাদের জানতে হবে যে তোমাদের শূন্যপদ যেটা আছে সেটা হলো মেল ক্যান্ডিডেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল। তো দেখো, এখানে মেল ক্যান্ডিডেট যারা আছে, মেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ আছে 8,212টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ আছে 3,537টি। টোটাল শূন্যপদ হচ্ছে 11,749টি। ওকে, এবং এই যে এখানে কিন্তু আলাদাভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ দেওয়া আছে, সেটা হলো জেনারেলের জন্য আলাদা, তারপরে ইডাব্লিউএসের জন্য, এসসি এসটি প্রত্যেকের জন্য আলাদাভাবে শূন্যপদ ভাগ করা আছে। এর পরবর্তী দেখো তোমাদের রিটিন এক্সাম ডেট। রিটিন এক্সাম হচ্ছে 30শে নভেম্বর তোমাদের রিটিন এক্সাম হচ্ছে, এই ডেটটাই কিন্তু ফিক্স থাকছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 10 দিন আগে, অর্থাৎ এক্সামের 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 20 নভেম্বর 2025 হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট। ওকে, তো এবার তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে? অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার প্রয়োজন এবং তোমাদের ডেট অফ বার্থ, যেটা এন্টার করতে হবে, করে সাবমিট করলেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তুমি জানো না, তাহলে তুমি কি করবে? অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যদি না জানো, তার জন্য এখনও পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভ করা আছে, সেটা পিআরবির অফিসিয়াল সাইটে চলে যাবে। পিআরবির অফিসিয়াল সাইটে চলে যাবে। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো পিআরবির অফিসিয়াল সাইটে গেলেই তোমরা দেখতে পাবে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমরা পেয়ে যাবে। পাওয়ার জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো রেজিস্টার মোবাইল নাম্বার। অবশ্যই তোমাদের আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্টার মোবাইল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ, এটাকে এন্টার করে তোমাদের সার্চ রেজাল্টে গিয়ে ক্লিক করলেই তুমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবে। এবং পরবর্তী সময়ে যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রয়োজন আছে। ওকে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রয়োজন আছে, অবশ্যই এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য যারা যারা এখনও চেক করোনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা চেক করে নাও। ওকে, আচ্ছা, তো এখানে দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কেমন তোমাদের থাকতে হবে। মেল ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী আর শিডিউল ট্রাইব বাদ দিয়ে বাদবাকি যে ক্যাটাগরি থেকে আছো, অর্থাৎ জেনারেল থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস, তারপরে এসসি, প্রত্যেকের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট হতে হবে, 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে, 78 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে আর বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 83 সেন্টিমিটার হতে হবে। ওকে, এখানে গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে। 160 সেন্টিমিটার হাইট হতে হবে, 53 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। এখানে 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে নর্মাল অবস্থায়, আর 5 সেন্টিমিটার ফুলিয়ে অর্থাৎ 81 সেন্টিমিটার হতে হবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্ট নেই, যেখানে আছে সেটা হলো অল আদার ক্যাটাগরিজ যারা আছো 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, 49 কেজি হচ্ছে তোমাদের ওয়েট হতে হবে। আর গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করছো 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট। ওকে, এর পরবর্তী দেখো পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট।
যেখানে মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 1600 মিটার রান থাকবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো 800 মিটার রান হবে, 4 মিনিট সময় পাবে। ঠিক আছে, এছাড়া যারা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো তোমাদের জন্য আলাদা একটা ব্যাপার থাকছে। তো এগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এবার হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে তোমাদের পিইটি হবে। এবার তোমরা বুঝতেই পারছো প্রথমে তোমাদের যেহেতু রিটিন এক্সামিনেশন হচ্ছে, তো সেক্ষেত্রে কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট থাকবে যারা যতই ফিজিক্যালিভাবে লো হোক না কেন, তারা চেষ্টা করবে যে রিটিনে ভালো ফল করতে। তো এখানে আমি তোমাদের এটাই বলবো যে রিটিনের জন্য ভালোভাবে তোমরা আশা করছি প্রস্তুতি নিয়েছো। কারা কেমন প্রস্তুতি নিয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই তোমাদের থাকবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা কিন্তু বলাই আছে যে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। সিলেবাসে কি কি থাকে দেখো, কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজটাও বলে দিই, বেঙ্গলি নেপালি এটা কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছ। এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস জিকের ওপর 25টা কোশ্চেন থাকবে 25 নম্বর, ইংলিশের ওপর 10টা কোশ্চেন থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপর থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিসের ওপর থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে, সেটা হলো 15 নম্বরে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, সেটা হলো তোমরা অনেকেই বলছো যে স্যার কেমন কাট অফ যেতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে কাট অফ ব্যাপারে এখন আলোচনা করাটা ঠিক নয় যতক্ষণ না পরীক্ষাটা হচ্ছে। কিন্তু তার আগে তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো, তার জন্যই আমি তোমাদের স্পেশালি একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের বলে দিচ্ছি। এর থেকে চেষ্টা করবে বেশি কাট অফ তোলার, ঠিক আছে? কিন্তু তোমাদের 85 নম্বরের মধ্যে তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি 55+ যদি পেতে পারো, তাহলে কিন্তু তোমার সম্ভাবনা কিন্তু থাকবে। এসসি ক্যান্ডিডেট 50+, ওবিসি ক্যান্ডিডেট 52+, এসটি ক্যান্ডিডেট 42+, এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে 35+ হচ্ছে ইডাব্লিউএস। কারণ ইডাব্লিউএসের তোমরা দেখেছো, তোমাদের ক্লার্কশিপের ক্ষেত্রেও দেখলে যে প্রিলির ক্ষেত্রে যখন রেজাল্ট বেরোলো ইডাব্লিউএসের কাট অফ কতটা ডাউন। ঠিক তেমনি যারা যারা ইডাব্লিউএসে অ্যাপ্লাই করেছে, ইডাব্লিউএসে এবারে কিন্তু অনেকেই বেনিফিট পাবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। তবে এক্সামটা হতে দাও, এক্সাম হওয়ার পরে তোমাদের একটা ফাইনাল কাট অফ আমি তোমাদের বলে দেবো। তোমাদের কোনো চিন্তা নেই, যারা যারা ফাইনাল কাট অফ চাও এক্সাম হওয়ার পরে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা জানাতে পারো, আমি যথারীতি তার উত্তরটা দিয়ে দেবো। তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। 30শে নভেম্বরেই কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 20 নভেম্বর থেকে। যদি তোমাদের কোনো এডিট অপশান পেতে হয় তার জন্য কি করতে হবে, তার জন্য অলরেডি আমি ভিডিও দিয়েছি। এর জন্য তোমাদের ম্যাক্সিমাম মেল করতে হবে পিআরবির সাইটে, পিআরবির অফিসিয়াল সাইটে ভিজিট করবে এবং সেখানে গিয়ে তোমরা যদি ম্যাক্সিমাম মেল যদি করতে পারো তাহলেই কিন্তু এডিট উইন্ডো তোমাদের জন্য ওপেন করা হবে। তাছাড়া কিন্তু হবে না। 30শে নভেম্বর আশা করছি এক্সাম ডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভালো করে প্রস্তুতি নাও, কারণ বেশি সময় কিন্তু হাতে আর নেই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।